আমার পেছনে ফেনী যে সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি সেটির নিচতলা কিন্তু একেবারেই পানিতে নিমজ্জিত হয়ে গেছে। মানুষের যে হাহাকার, রাস্তার ভেতরে বুক সমান পানি, মানুষের খাবার নেই, বাসায় বিদ্যুৎ নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, সব মিলিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি চরম দুর্যোগের মধ্যে দিয়ে এই ফেনীর মানুষ এই সময়টি অতিক্রম করছে। ভারত থেকে নেমে আসা এই পাহাড়ি ঢল এবং বন্যায় কিন্তু ইতিমধ্যেই এই ফেনী নিমজ্জিত হয়েছে এবং ত্রিপুরার এই ঢল অতীতে এরকম বন্যা বিশেষ করে ফেনীর মানুষ কখনো কিন্তু দেখেনি। আমরা এখানে 70 মানুষের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন তাদের জীবদ্দশায় কখনোই এত পানি, এত বন্যা ফেনীর মানুষ দেখেনি। বিশেষ করে এখানকার মানুষের যেমন সুপেয় পানির সংকট রয়েছে, এখানে খাবারের সংকট রয়েছে বিশেষ করে বিদ্যুতের আলোর, সব মিলিয়ে একটি মানবেতর জীবনযাপন করছে ফেনীর মানুষ। তো আমরা এখানে উদ্ধার অভিযানে নৌবাহিনী রয়েছে, নৌবাহিনীর সঙ্গে উদ্ধারের জন্য আমরা তাদের সঙ্গে রয়েছি। দর্শক, আমরা জানিয়ে দেব যে কি পরিমাণে মানুষ এখনো বিভিন্ন জায়গায় আটকা পড়ে আছে। সেই মানুষগুলো উদ্ধারের জন্য আমরা গণমাধ্যম কর্মীরাও রয়েছি। চলুন আমরা দেখে আসি যে সেখানে আসলে কি অবস্থায় মানে মানুষগুলো রয়েছে। তবে অনেক মানুষই যোগাযোগ করতে পারছে না, তারা কি অবস্থায় আছে, তাদের কাছে আদৌ খাবার আছে কিনা, সেই মানুষগুলোর ঠিকানা জোগাড় করা এবং তাদের যথাযথ জায়গায় এই খাবার পৌঁছে দেওয়া, এটি কিন্তু খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তো চলুন আমরা দেখে আসি সেই নৌবাহিনীর উদ্ধার অভিযান। ফেনীর সদর হাসপাতাল মোড় থেকে যেই সড়কটি ছাগলনাইয়া এবং পরশুগ্রামের দিকে গিয়েছে, আমরা সেই সড়কটিতে এই মুহূর্তে নৌবাহিনীর স্পিড বোটে অবস্থান করছি। আপনাদেরকে একটু এই সড়কের চিত্র দেখাতে চাই। এখানে কিন্তু পানির পরিমাণ আসলে বুক সমান পানি এই মুহূর্তে রয়েছে। এই বন্যায় কি পরিমাণ ভোগান্তিতে পড়েছে এই এলাকার মানুষ, সেটি আসলে কোনো ভাষা দিয়েই বর্ণনা করা সম্ভব নয়। এখানে বিশেষ করে যারা ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, সেই ত্রাণগুলো আসলে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হচ্ছে যে এখানে অপর্যাপ্ত স্পিড বোট এবং বিশেষ করে নৌকা, এগুলির খুবই স্বল্পতা রয়েছে, যে কারণে যারা ভুক্তভোগী, যাদের এই মুহূর্তে খাবার প্রয়োজন, পানির প্রয়োজন, শুকনো খাবারের প্রয়োজন, তাদের কাছে কিন্তু এই খাবার পৌঁছানো কিন্তু অনেকটাই দুরূহ হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন সামরিক বাহিনীর পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি আটকে পড়া যারা রয়েছেন তাদেরকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে। তবে আমরা এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে অতীতে কখনোই এত পানি দেখেনি ফেনীর মানুষ। ফেনীর সদর অনেকটাই পানির তলে নিমজ্জিত হয়ে গেছে। এখানে অর্থাৎ দীর্ঘদিন ধরে প্রায় 1 সপ্তাহ ধরে কোনো বিদ্যুৎ নেই, এখানে মোবাইল নেটওয়ার্ক নেই, যে কারণে কে কোথায় আটকা পড়ে আছে, তার আসলে শেষ পরিণতি বা কি হচ্ছে সেটি কিন্তু বলা খুবই দুরূহ একটি ব্যাপার। যদিও সদরের অবস্থা এরকম, এর আশেপাশে যেই সব উপজেলা শহর রয়েছে এবং গ্রাম রয়েছে, প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু পানির পরিমাণ আরও অনেক বেশি। যেসব জায়গায় এখনো আটকে পড়া মানুষের ঠিকানা আসছে, বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের ওখানে এইসব মানুষের কিন্তু ঠিকানা দেয়া হচ্ছে, কিন্তু তাদেরকে যথাসময় কিন্তু উদ্ধার করার মতো সেই পরিস্থিতিও কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না। সব মিলিয়ে এই ভারত থেকে আসা অর্থাৎ ত্রিপুরা থেকে আসা পানির ঢলে মানুষের যে দুর্ভোগ, বাংলাদেশের মানুষের যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে বর্ণনাতীত। তো এই ছিল আমার কাছে ফেনী যে এই বন্যার সার্বিক চিত্র।